আজ আমি এক্সপ্লেন করব দ্য সুইটেস্ট সিক্রেট চাইনিজ ড্রামা। ড্রামার মেল লিডের নাম হলো লিন রেন, যে তার নিজের বয়সের থেকে বড় সিনিয়র আপুকে পছন্দ করে, যে কিনা ওর থেকে 6 বছরের বড়, যার নাম হচ্ছে তাং। লিনের যখন 5 বছর ছিল তখন ওর বাবা তাংয়ের বাসায় লিনকে রেখে এসেছিল, কারণ ওর বাবা মা অনেক বেশি বিজি ছিল। ছোটবেলা থেকেই তাং লিনের অনেক খেয়াল রাখত, আর সেই ছোট থেকে ওকে বড় করেছে। কিন্তু যখন লিন বড় হয়েছে তখন থেকে ও তো তাংকে পছন্দ করা শুরু করেছে। তাংয়ের প্রতিটা জন্মদিনে ও তাংকে পছন্দ করে, কিন্তু তাং ওকে সবসময় রিজেক্ট করে দেয়, কারণ লিন এখনও ছোট আর ওর মধ্যে বাচ্চামি ভাবগুলো রয়েছে। তাং ওকে একটা ফ্রেন্ডের মতোই দেখে, এর বেশি কিছু না। লিন স্ট্যাচু বলে তাংকে থামতে বলে, আর বলে, গেস করো তো আজকে কি? তাং ভাবতে থাকে, আজকের দিনটা তুমি আমাকে কিভাবে ভুলতে দিবে? এরপর লিন ওর চোখ বন্ধ করে একটা গার্ডেনে নিয়ে আসে। এখানে ওর জন্য অনেকগুলো গিফট রেখেছিল, আর প্রতিবারের মতো এবারও তাংকে প্রপোজ করে, যেহেতু আজকে তাংয়ের জন্মদিন ছিল। কিন্তু তাং তখন মনে করতে থাকে ছোটবেলা থেকে ও কিভাবে লিনকে বড় করেছে। লিন বলে, এবার তো তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। কিন্তু তাং কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপরও ক্লোজ এসে বলে, তোমার তো উচিত এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেওয়া। তাং বলে, তুমি এখনও ছোট, তোমার এখনও ঠিকভাবে বুঝ হয়নি, তুমি এসব কি বলছো? লিন বলে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমার আর ব্লাইন্ড ডেটে যেতে হবে না। যেটা শুনে তাং রেগে যায় আর বলে, তুমি এখন একটু বেশি কথা বলছো। আর বলে, শোনো, আমি এখন ব্লাইন্ড ডেটে যাচ্ছি, না হলে আমার বাবা আমার গ্রাজুয়েশন সার্টিফিকেটগুলো পুড়িয়ে দেবে। লিন ওকে থামানোর জন্য ক্যান্ডি খেয়ে নেয়, যেটাতে ওর অ্যালার্জি আছে। তখন তো তাং জলদি করে ওকে বাসায় নিয়ে আসে আর ওকে অ্যালার্জির মেডিসিন দিয়ে দেয়। আসলে লিন তো ক্যান্ডি খায়নি, ও শুধু তাংকে থামানোর জন্য নাটক করছিল। ও তখন উঠে বলে, আজকে তোমাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তখন তাং রেগে বলে, এরপর থেকে যদি ক্যান্ডি খাওয়ার আবারও নাটক করো তাহলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না। পরের সিনে ওরা রাতে হাঁটার জন্য বের হয়। তখন লিন বলে, দেখেছো, আমি তোমার থেকে এখন লম্বা হয়ে গেছি, আমি এখন কোনো আর বাচ্চা না, আমার ফিলিংসগুলো তোমার সিরিয়াস নেওয়া উচিত। তাং বলে, তুমি সবসময় তোমার ফিলিংসের কথা 1 এপ্রিল আমাকে কেন বলো? আমাকে তুমি ফুল বানাতে চাচ্ছ, তাই না? 1 এপ্রিল মূলত ফুল ডে, মানে এই দিনে সবাই সবাইকে বোকা বানায়। তো তাঙ্গও ভাবছে হয়তো লিন ওকে বোকা বানাচ্ছে। লিন তখন বলে, তোমার জন্মদিন আছে 1 এপ্রিল, তো আমি কি করব বলো? তাং তখন বলে, তুমি যেদিন সত্যি সত্যি ক্যান্ডি খেয়ে নেবে সেদিনই আমি বিশ্বাস করব তোমার ফিলিংসগুলো আসলে সত্যি ছিল। পরের দিন সকালে তাংয়ের বাবা ওকে ঘুম থেকে উঠিয়ে আবারও ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেয়। লিন তখন ওকে দেখে আর ওকে টেক্সট করে বলে, তুমি ব্লাইন্ড ডেটে যেও না। এরপর পিছু আসতে থাকে, কিন্তু ততক্ষণে তো তাং ড্যাংয়ের সাথে শপিং করতে আসে। আসলে ড্যাংয়ের সাথেই আজকে ওর ডেট ছিল। এরপর ড্যাং এসে ওকে সুইমিং করার কথা বলে, কিন্তু তাং রাজি হচ্ছিল না। ড্যাং বলে, আমি 2টা টিকিট আগেই কিনে নিয়েছি, এখন যদি তুমি না যাও তাহলে আমার টাকাগুলো নষ্ট হবে। আর একটা কথা, বিয়ের পর কিন্তু আমি আমার টাকাগুলো কোনোভাবেই তোমাকে নষ্ট করতে দিব না। যেটা শুনে তাং অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই ওখানে তাংয়ের বেস্ট ফ্রেন্ড জিয়াং চলে আসে। ও বলে, এই দুনিয়ায় কি ছেলের কমতি পড়েছে? এত ছেলে থাকতে আমার ফ্রেন্ড তোমাকে কেন বিয়ে করবে? এটা বলে তাংকে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি তাং ওর ফ্রেন্ডের সাথে পুল সাইডে বসেছিল, আর তখন একজন ওয়ার্কার এসে বলে, আপনার জন্য একজন গেস্ট ওয়েট করছে। যখনই তাং ওখানে যায় গিয়ে দেখে এটা তো লিন। পুল থেকে উঠে বলে, আজকে তো এপ্রিল ফুল ডে না, তো আমি আজকে তোমাকে কিছু বলতে চাই। আর তখন ওখানে ড্যাং চলে আসে। ও বলে, তুমি ওর হাত ছাড়ো, ও আমার ফিয়ন্সি, আমরা দুজন খুব জলদি বিয়ে করছি। কিন্তু লিন তো কোনোভাবেই ওর হাত ছাড়ে না। আর তখন ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। লিন সুযোগ বুঝে তাংকে নিজের দিকে টানে, আর এতে করে ড্যাং নিচে পড়ে যায়, যেটাতে ও অনেক বেশি রেগে যায় আর লিনের গায়ে কেক মারতে থাকে। লিনের তখন অ্যালার্জি ইনফেকশন করতে থাকে। তাং তাড়াতাড়ি ওখান থেকে লিনকে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় ওরা ড্যাংয়ের হাত থেকে বাঁচতে এসব নাটক করেছে, আর লিনের তো কিছুই হয়নি, কারণ ওর মুখে তো কোনো কেকই লাগেনি। তাং তখন বলে, আমার তো দেখে মনে হচ্ছে তুমি একদমই ঠিক আছো, তাহলে তুমি আবারও নাটক করছো কেন? লিন বলে, না, আমি মিথ্যা বলছি না,
কিন্তু এখন আমার একটু ভালো ফিল হচ্ছে। আর বলে, তোমার তো ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করা উচিত। তুমি তো আমার মতো এত ডিসেন্ট পারসন কোথাও খুঁজে পাবে না। তাং বলে, তুমি এখানে কি করছো? তুমি তোমার ক্লাস অ্যাটেন্ড করতে যাও না? লিন বলে, তুমি সবসময় আমার মায়ের মতো বিহেভ কেন করো? তাং বলে, তোমার মা তো কাজে বিজি, তো যতদিন তোমার মা না আসবে ততদিন তো আমারই তোমার খেয়াল রাখতে হবে। পরের সিনে লিনের ক্লাসমেট ওকে জিজ্ঞাসা করে, তুমি ক্লাস অ্যাটেন্ড করছো না কেন? 2 দিন ধরে তুমি ক্লাসে যাও না। তোমার কি গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছে নেই? তখন লিন বলে, তুমি জানো না আমি কত বড় কাজ করতে গিয়েছিলাম। বাদ দাও, তুমি এটা বুঝবে না। তখন ওর রুমমেট বলে, তুমি যে বাইক কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে, ওই কম্পিটিশনে তুমি উইনার হয়েছো। 3 মিনিটের মধ্যে তুমি রেসটি কমপ্লিট করেছো। এটা তো সম্পূর্ণ একটা নতুন রেকর্ড। আর এর জন্যই একটা ম্যাগাজিন তোমার নামে আর্টিকেল লিখেছে। ওরা তো তোমার ইন্টারভিউ নিতে চাচ্ছে। লিন বলে, ওই ম্যাগাজিনওয়ালা লোকদেরকে বলো আমার নামে যাতে কোনো আর্টিকেল না লিখে, না হলে কিন্তু আমি একদম ওদের নামে কেস করে দেব। তখন ওর রুমমেট বলে, সবাই এরকম একটা সুযোগের জন্য ওয়েট করে, আর তুমি এগুলো ওয়েস্ট করছো। তখন লিন বলে, তাং যদি জানতে পারে আমি বাইক রেসে পার্টিসিপেট করেছিলাম, তাহলে আমার কি হাল করবে তুমি সেটা বুঝতে পারছো? তখন ওর রুমমেট বলে, ও তো তোমার শুধুমাত্র নেইবর, আর তোমার এত নেইবরের কথা ভাবতে হবে কেন? লিন বলে, তুমি চুপ করে থাকো, আমি প্রথমেই বলেছি তুমি কিছু বুঝবে না। পরের দিন আমরা দেখি তাং লিনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। জিয়াং তখন টেক্সট করে ওকে বলে, আজকে আমাদের সব ফ্রেন্ডদের পার্টি আছে, তুমিও চলো আমাদের সাথে। তাং ফার্স্টে না করছিল, কিন্তু জিয়াং এতবার বলাতে ও রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি তাং তো ওই পার্টিতে চলে এসেছিল। ওর ফ্রেন্ডরা ওকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, তোমার বয়ফ্রেন্ডকে? আর তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো? তাং কিছুই বলতে পারছিল না, কারণ বেচারির তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না। তখনও সবাইকে বলে, না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর একটু পরেই ওখানে লিন চলে আসে। ও বলে, কে বলেছে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তখন ফ্রেন্ডরা বলে, লিন কি তাহলে তোমার বয়ফ্রেন্ড নাকি? ও তো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তাও তোমার এটা খেয়াল রাখা উচিত ছিল। ও তো তোমার থেকে 6 বছরের ছোট। এখানে হঠাৎ করে লিন তাংকে গিয়ে কিস করে আর বলে, আমরা দুজন একে অপরের জন্য পারফেক্ট, তো তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না। এগুলো শুনে তাং ওখান থেকে চলে যায়। এরপর লিন ওর কাছে আসে আর বলে, আজকে তো তোমাকে বুলি হওয়া থেকে আমি বাঁচিয়েছি। তাং বলে, তুমি এসব কিছু থেকে দূরে থেকো। লিন তখন তাংকে ওখান থেকে নিয়ে আসে। পরের সিনে তাং তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। এরপর ওরা যখন বাসায় ফিরছিল তখন কিছু কুকুরের সাউন্ড শুনে। লিন তাংকে বলে, তুমি ভয় পেও না, আমি কুকুরদের থেকে তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু যখনই কুকুর ওদের সামনে চলে আসে তখন লিন নিজেই ভয় পেয়ে যায়। এতে তো তাং অনেক বেশি হাসতে থাকে, বলে, দেখেছো আমি বলেছি তুমি একটা বাচ্চা, আর তুমি বলছো আমাকে প্রোটেক্ট করবে। আর বলে, দেখো দেখো তোমার পিছনে আরেকটা কুকুর। এটা শুনে লিন তো আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। তাং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, এজন্য লিন ওকে বাসায় নিয়ে আসে। তাঙের বাসায় যখনই লিন ঢুকতে নেয় তখন দেখে ড্যাং ওর মাকে নিয়ে তাঙের বাসায় এসেছে। ড্যাং বলে, তুমি এত রাতে ড্রিঙ্কস করেছো কেন? আর এই ছেলে তোমাকে কেন বাসায় দিয়ে যাচ্ছে? লিন বলে, আগে তুমি এটা বলো তুমি তোমার মাকে নিয়ে এই বাসায় কি করছো? ড্যাং তখন বলে, আমার মা এসেছে তাং আর আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তখন ড্যাংয়ের মা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি একটা ভালো ছেলে। তুমি নিশ্চয়ই ওদের দুজনের বিয়েটা ভাঙার জন্য এসেছো। আমি বলছি তুমি জলদি করে এখান থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ড্রাঙ্ক অবস্থায় তাং বলে, এটা আমার বাসা, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার যাকে আনতে মন চায় আমি তাকেই আনবো। আর যাই হোক, ও আমার ভাই, কিন্তু আমরা দুজন এখন রিলেশনশিপে আছি। ছোটবেলা থেকে ও মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না, মিষ্টি জাতীয় কিছু খেলেই ও মরে যাবে। আর এটা বলে তাং লিনকে অনেকগুলো সুইট খাওয়াতে থাকে। তাং বলে, আপনারা দুজন মিলে আমার ভাইকে মারার চেষ্টা করেছিলেন তাই না? এটা বলে ও কান্না করতে থাকে। আর তখন ওর এই অবস্থা দেখে ড্যাং আর ওর মা ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর তাং লিনকে উঠতে বলে আর বলে, অনেক নাটক হয়েছে, এখন তো উঠো। কিন্তু এবার তো সত্যি সত্যি লিনের অ্যালার্জি হয়ে গিয়েছিল। ও জলদি করে লিনকে হসপিটালে নিয়ে আসে। তাং জিয়াংকে কল করে আর হসপিটালে আসতে বলে। ও হসপিটালের জন্য বের হয়। রাস্তায় একটা গাড়ি দেখে গাড়ির মধ্যে উঠে যায়, যে গাড়িতে বিজনেসম্যান জিসান ছিল।
জিয়াং ওকে সরি বলে আমি ভুল করে এই গাড়িতে উঠে গিয়েছি, প্লিজ আমাকে একটু হসপিটালে দিয়ে আসেন। জিসান তখন ওকে হসপিটালে নিয়ে আসে, কারণ জিসানও ওই একই হসপিটালে যাচ্ছিল। আর অন্যদিকে আমরা তাংকে দেখি যে হসপিটালে বসেছিল। তখন ওখানে একটা ছেলে আসে যে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। বেচারা তো নতুন নতুন ব্রেকআপ হয়েছিল, আর এজন্য ও তাংকে ওর গার্লফ্রেন্ড ভাবতে থাকে। লিন যখন ওখানে আসে তাং ওকে বলে ওর হাত থেকে আমাকে ছাড়াও। লিন ওকে লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু ছেলেটি তখন লিনকে এসে ধরে। ছেলেটি লিনকেও ওর গার্লফ্রেন্ড ভাবতে থাকে। বেচারা এত বেশি ড্রাঙ্ক ছিল যে ছেলে কি বা মেয়ে কিছুই বুঝতে পারছিল না। আর বলে আজকে আমি আমার ভাইয়ের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে যাব, এরপর আমরা দুজন বিয়ে করে নিব। আর তখন ওখানে জিচান চলে আসে। ছেলেটি তখন জিসেনকে দেখে বলে ভাইয়া ও হলো আমার গার্লফ্রেন্ড, আমি ওকে বিয়ে করতে চাই। যেটা শুনে লিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরের সিনে তাং হসপিটালের বিল পে করছিল। তখন জিসেন এসে ওর ভাইয়ের তরফ থেকে ওদেরকে সরি বলে আর ওকে একটা কার্ড দিয়ে বলে যদি কোনো হেল্প লাগে তাহলে আমার কাছে কল করতে পারবে, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। জিয়াং জলদি করে জিসেনের হাত থেকে কার্ডটি নিয়ে নেয়। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিনের যখন ঘুম ভাঙে ও তখন দেখে ওর সামনে তাং ঘুমাচ্ছিল। এরপর লিন তাংকে বলে যাও বাসায় গিয়ে আমার জন্য একটি শার্ট নিয়ে আসো। তাং বলে এত অ্যাটিটিউড নিয়ে বললে আমি কিন্তু এনে দিব না। তখন তো লিন খুব সুইটভাবে ওর শার্ট আনতে বলে। পরের সিনে আমরা তাংকে বাসায় দেখি যে লিনের জন্য শার্ট নিতে এসেছিল। আর তখন দেখে ওর বাবা রুমের মধ্যে ছিল না। জলদি করে বাবার রুমে যায় আর নিজের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে, কিন্তু তখনই ওর বাবা চলে আসে। তাং ওর সার্টিফিকেটগুলো নিতে পারে না। অন্যদিকে আমরা লিউকে দেখি। লিউ ওর ভাইকে বলে ভাইয়া কাল রাতে আমি ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কিছু করিনি তো। তখন জিসান ওকে ভিডিও রেকর্ড দেখাতে থাকে ও কাল রাতে কী করেছিল। ওগুলো দেখে তো লিউ অনেক বেশি অবাক হয়ে যায়। জিসান বলে তুমি তো এবার অনেক বেশি করে ফেলেছো, এখন থেকে তোমার সব কার্ডগুলো আমি অফ করে দিব। যখন আমার মনে হবে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি তখন আমি ওই কার্ডগুলো অন করব। এরপর আমরা তাংয়ের প্রফেসরকে দেখি যে তাংকে বলে খুব তাড়াতাড়ি তোমার ওই সার্টিফিকেটগুলো সাবমিট করতে হবে। তাং বলে আমাকে কিছুদিন সময় দিন, আমি আমার সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। প্রফেসর বলে তুমি যদি ওই সার্টিফিকেটগুলো সাবমিট করতে না পারো তাহলে তুমি এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে না। প্রফেসর চলে যাওয়ার পর ওর কাছে লিনের কল আসে। লিন বলে তুমি নিজে আমার শার্টটা কেন দিতে আসোনি, আমি তোমার ওপর অনেক রেগে আছি। তাং বলে আমি খুব বড় প্রবলেমে পড়ে গিয়েছি, আমার বাবা আমাকে সার্টিফিকেটগুলো দিচ্ছে না। এগুলো জমা দিতে না পারলে ওই প্রজেক্টটিতে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমার বাবা বলেছে আমি যদি কারোর সাথে ব্লাইন্ড ডেটে না যাই অথবা বিয়ে ঠিক না করি তাহলে এই সার্টিফিকেটগুলো আমাকে কখনোই দেবে না। আমি এখন কি করব? লিন বলে তুমি বাসায় যাও, এ ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। তাং যখন বাসায় আসে তখন দেখে ড্যাং ওর বাসার সামনে ওর জন্য অপেক্ষা করছে। ড্যাং এখনও তাংকে বিয়ে করতে চায়। তাং বলে আমি আগেই বলেছিলাম আমরা একজন আরেকজনের জন্য সুইটেবল না, আমি তোমাকে বিয়ে করছি না। তুমি আমার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছো ওগুলো নিয়ে তুমি এখান থেকে প্লিজ চলে যাও। লিন হসপিটাল থেকে যখন বাসায় ফিরে তখন ওর বাসার সামনে অনেক বড় একটা বক্স রাখা ছিল। এটা দেখে ও ভাবে তাং হয়তো ওর জন্য এই বক্সটি পাঠিয়েছে। আসলে তো ওই বক্সটিতে লিউ লুকিয়েছিল, মানে ও এখানে লিনকে সরি বলতে এসেছে। এদিকে লিন তো বাহিরে থেকে বক্সটি দেখে মনে মনে অনেক খুশি হচ্ছিল আর বলে তুমি আমার জন্য এত কিছু ভাবছো কিন্তু আমাকে সেটা বুঝতেই দাও না। এভাবে একা একা ওর নিজের ফিলিংসের কথাগুলো বলতে থাকে। অন্যদিকে বক্সের ভিতর থেকে লিউ এগুলো শুনে ভয় পেয়ে যায় আর লাফ মেরে বক্সের ভিতর থেকে বাহিরে চলে আসে। লিউ বলে কাল আমি ড্রাঙ্ক হয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার গার্লফ্রেন্ড ভেবে অনেক কথা বলেছি, এর মানে এই না যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। লিন বলে কাল আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি ঠিকভাবে তোমাকে ছাঁটাই করতে পারিনি। এটা বলে ওকে মারতে থাকে। আর এদিকে ড্যাং তো এখনও তাংয়ের বাসায় ছিল। তাং বিরক্ত হয়ে লিনকে কল করতে নেয়, কিন্তু ড্যাং ওকে কল করতে দিচ্ছিল না। বলে আমি তোমার ফিয়ন্সি, তুমি অন্য ছেলেকে কেন কল করছো? ওদের এই কথাগুলো লিন তো নিজে শুনে ফেলে আর জলদি করে ও তাংয়ের বাসায় চলে আসে আর এসেই ফার্স্টে ড্যাংয়ের সাথে মারামারি করে। পরের সিনে তাং ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল।
লিন বলে, আমাকে নিয়ে তুমি এত বেশি টেনশন করো, কিন্তু তাও তুমি ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করছো না কেন? তখন তাং বলে, আমি যদি ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করে দেই তাহলে আমার বাবা কখনোই আমাকে ওই সার্টিফিকেটগুলো দিবে না। লিন বলে, এতে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু বদলে তোমাকেও কিছু দিতে হবে। তাং বলে, রিটার্নে তুমি কি চাও? লিন বলে, তাহলে এখন থেকে আমাকে ভাই বলা বন্ধ করে দিও। কিন্তু তাং ওর এই কথাটা অ্যাকসেপ্ট করে না। পরের সিনে লিন অনেক দিন পরে ক্লাস অ্যাটেন্ড করে, আর ক্লাসে বসে তাংকে টেক্সট করতে থাকে, তুমি রিটার্নে আমাকে কি দেবে? টিচার ওকে দাঁড় করিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এর কিছুই তো লিন বুঝতে পারছিল না, কারণ ক্লাসে তো ওর একদমই মনোযোগ ছিল না। তখন ওর একটা ফ্রেন্ড ওকে অ্যান্সারটি বলে দেওয়ার চেষ্টা করছিল। লিন শুনতে পাচ্ছিল না, কিন্তু টিচার শুনে ফেলে আর ওর ফ্রেন্ডকেও দাঁড় করিয়ে দেয়। ক্লাস শেষে লিন ওর ফ্রেন্ড জিহানকে বলে, আমরা দুজন বলেছি সবসময় আমরা একে অপরকে প্রোটেক্ট করব। প্লিজ এরপরে ক্লাসগুলো তুমি আমাকে বাঁচিয়ে নিও, আমার প্রেজেন্টগুলো তুমি দিয়ে দিও। পরের সিনে তাং আর লিন মিলে তাংয়ের বাবার রুমে সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে। লিন বলে, যেভাবে হোক আমি তোমার সার্টিফিকেটগুলো খুঁজে বের করব। এখন তুমি আমার ফোনের ফ্ল্যাশটা অন করো। তাং যখনই ফ্ল্যাশ অন করে তখন দেখে ওর বাবা দরজার পিছনে লুকিয়ে আছে, মানে ওরা দুজন এখানে কী করছে সব কিছুই দেখছে। তাংয়ের বাবা ওদের দুজনকে এখান থেকে বের করে দেয়। পরের দিন লিউ তো লিনের কলেজের সামনে এসে ওর ছবিসহ বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে আর সবাইকে বলতে থাকে, তোমরা যদি ওকে দেখে থাকো তাহলে তোমরা আমাকে বলে দিও। যখনই লিন এখানে আসে লিউ তাকে দেখে নেয়, তখন ও দৌড়ে পালায়। লিউ ওর পিছু নেয়। ও অনেক জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু সব জায়গায় লিউ ওর পিছু পিছু চলে আসে। এরপরও তাংয়ের বাসায় চলে আসে আর তাংয়ের বাবাকে বলে, আমার একটা পাগল ফ্রেন্ড আমার পিছু নিয়েছে, আমি কিছু সময়ের জন্য এখানে থাকতে পারি? আর তখন তাংয়ের বাবা তো অনেক ছেলের ছবি টাঙিয়ে রেখেছিল তাংয়ের ব্লাইন্ড ডেটের জন্য। লিন তখন সব ছেলেদের মধ্যে দোষ খুঁজতে থাকে আর বলে, তাংয়ের বিয়ে নিয়ে আপনারা তো টেনশন কেন? তখন তাংয়ের বাবা বলে, তাংয়ের 28 বছর হয়ে গিয়েছে, তো আমি টেনশন করব না তো কি করব? আর পরে যদি ওর জন্য আমি ছেলে খুঁজে না পাই তখন কি হবে? লিন বলে, মানে কি, আমি তো আছি। তাংয়ের বাবা ভাবতে থাকে লিন হয়তো ফাজলামি করছে আর এসব বলছে। এরপর লিন বলে, আমি এখানে কিছুদিনের জন্য থাকতে পারি? আপনি তো জানেন আমার বাসা আমার একদমই ভালো লাগে না। তখন তো উনি লিনকে এখানে থাকার পারমিশনও দিয়ে দেয়। পরের সিনে তাং লিনকে বলে, তুমি তো কিছুদিন এখানে থাকবে, তাহলে আমাকে হেল্প করো আমার সার্টিফিকেটগুলো খুঁজতে। লিন বলে, ঠিক আছে, আমি তোমার সার্টিফিকেটগুলো খুঁজতে হেল্প করব, কিন্তু আগে আমাকে মাসাজ করে দাও। এটা শুনে তাং তখন ওর ওপরে রেগে যায় আর দুজনে ঝগড়া করতে থাকে, একদম ভাই বোনের মতোই। এরপর তাং লিনকে বলে, তোমার টিচার আমাকে বলেছে তুমি ঠিকভাবে ক্লাস অ্যাটেন্ড করছো না। আসলে তাং ওর বাবার কাছ থেকে লিনকে বকা শোনানোর জন্যই এটা বলেছে। তখন তাংয়ের বাবা লিনকে অনেক বকা দিতে থাকে। এতে লিন রেগে যায় আর ভাবতে থাকে কিভাবে তাংকে বিরক্ত করা যায়। এজন্য তাংয়ের বাবাকে বলে, আপনি তাংকে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছেন না কেন? কিন্তু উনি বলে, আমি এখন কোনো ভালো সুইটেবল ছেলে পাচ্ছি না। লিন বলে, আশেপাশে এত খোঁজার কি দরকার, আমি তো আছি, আমি কত হ্যান্ডসাম স্মার্ট ভালো একটা ছেলে, তো আমার দিকে একটু নজর দিলেই হয়। এটা শুনে উনি ওকে বকা দিয়ে চুপচাপ খেতে বলে। পরের সিনে লিন যখন বাহিরে বের হচ্ছিল তখন ওর সামনে লিউকে দেখে। লিউকে দেখে তো আবারও ও চলে যেতে নিচ্ছিল। লিউ ওর সামনে এসে বলে, আমি তোমাকে 3 দিন ধরে খুঁজেছি, তুমি শুধু আমার ভাইয়ের কাছে গিয়ে এটা বলবে তুমি আমাকে মাফ করে দিয়েছো। এরপর আমার কার্ডগুলো আমার ভাইয়া অন করে দিবে। প্লিজ আমার কথাটা শোনো, আমি প্রমিস করেছি এরপর থেকে তোমাকে আর ডিস্টার্ব করব না। লিন ওকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে লিউ লিনকে নিজের ভাইয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। লিউ বলে, ভাইয়া আমি যে ভুলগুলো করেছিলাম ও আমাকে মাফ করে দিয়েছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওকে জিজ্ঞাসা করো। লিন তখন বলে, আপনি তো ওর কার্ডগুলো অফ করে দিয়েছেন, কিন্তু এখন থেকে ওর ফ্রিডমও অফ করে দিন, কারণ ও 3 দিন ধরে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। ও আমাকে খোঁজার জন্য আমার ক্যাম্পাসের বাইরে মিসিং পোস্টারও লাগিয়েছিল। জিসান বলে, আমি ওকে দেখে নেব, আর ওকে জিজ্ঞাসা করে, তাংকি তোমার বোন? লিন মনে মনে ভাবতে থাকে জিসান হয়তো তাংকে পছন্দ করে, এজন্য ওর কথাগুলো জিজ্ঞেস করছে। আর তখনও জিচেনের সামনে তাঙ্গের নামে অনেক বেশি বদনাম করতে থাকে। ও অনেক বেশি মিথ্যা বলে আর সব কিছুতেই প্রবলেম ক্রিয়েট করে। আপনার জন্য এটা ভালো হয় ওর ওপর যাতে ইন্টারেস্টেড না হন। এরপর ওখান থেকে চলে যায়। পরের সিনে তাঙ্গের বাবা লিনকে কিছু ছেলের ছবি দেখাতে থাকে। লিন তখন ওনাকে বলে, আপনি যখনই ওকে ব্লাইন্ড ডেটে পাঠান আমি তখনই অনেক আপসেট হয়ে পড়ি। আমি অনেক দিন ধরেই আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি।
আসলে তাং অন্য একজনকে পছন্দ করে। বাবা তো অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি তাই? তাহলে আমাকে এতদিন বলনি কেন? ছেলেটাকে? লিন বলে, ছেলেটির তো 22 বছর বয়স আর দেখতে খুবই বেশি সুন্দর। তাংয়ের বাবা বলে, তুমি নিজের কথা কেন বলছো? লিন বলে, হয়তো আমি ওর থেকে ছোট, কিন্তু আমরা একজন আরেকজনকে পছন্দ করি। এটা কিভাবে সম্ভব? তাং একটা বড় বোনের মতো তোমাকে বড় করেছে। আমার তো মনে হয় না তাং তোমাকে পছন্দ করে। এটা বলে তিনি ওখান থেকে চলে যায়। আর তখনই পেছন থেকে লিন বলে ওঠে, তাং কিন্তু প্রেগনেন্ট। যেটা শুনে তাংয়ের বাবা অনেক বেশি শকড হয়ে যায়। এরপর তাং যখন বাসায় আসে তখন লিন বলে, তোমার জন্য একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ আছে। তুমি তো তোমার সার্টিফিকেটগুলো পেয়ে যাবে, কিন্তু এজন্য তোমার একটা বড় সমস্যা ফেস করতে হবে। ও জিজ্ঞাসা করে, কি সমস্যা? লিন বলে, আমি তোমার বাবাকে বলেছি তুমি প্রেগনেন্ট। আসলে তোমার প্রবলেম সলিউশন করার জন্য এই কাজটি আমাকে করতে হয়েছে। তুমি তো চেয়েছিলে তোমার বাবা যাতে তোমার সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। তোমার বাবাও তো চেয়েছিল তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাক, তোমাকে বিয়ে করাক, তুমি ফ্যামিলি বানাও। এখন তোমার বাবারও ইচ্ছা পূরণ হবে। ও বলে, তুমি যদি তোমার সার্টিফিকেটগুলো ফেরত পেতে চাও তাহলে এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। পরের সিনে লিন আর তাং ওর বাবার কাছে আসে। লিন বলে, আপনার তো মনে হয় আমি অনেক ছোট, কিন্তু আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। আমি জানি একটা ছেলের মধ্যে কি কি দায়িত্ব থাকতে হয়। এটা শুনে তাঙের বাবা বলে, আমি তো তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। এটা বলে ওকে মারতে নেয়। তখন লিন ওনাকে শান্ত করে আর বলে, আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমাদের বেবি তো ফাদারলেস হয়ে যাবে। আপনি কি চাচ্ছেন ওই বেয়াদব ড্যাং আমাদের বেবির দায়িত্ব নেবে? ও তো এমনিতেই অনেক বেশি খারাপ। উনি রেগে বলে, আমি জানি ড্যাং কোনো ভালো ছেলে না, কিন্তু তুমি তো ওর থেকেও বেশি খারাপ। এটা বলে ওকে আবারও মারতে নেয়। তখন তাং এসে বলে, তুমি যদি ব্লাইন্ড ডেটের জন্য আমাকে জোর না করতে তাহলে এই অবস্থা হতো না আমার। এখন ও আমার বয়ফ্রেন্ড, তাই এখন আমার সার্টিফিকেটগুলো আমাকে দিয়ে দাও। এটা শুনে তাঙের বাবা তাংকে সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। এরপর ও প্রফেসরের কাছে সার্টিফিকেটগুলো জমা দেয়, কিন্তু প্রফেসর বলে, এখন তো রেজিস্ট্রেশন অফ হয়ে গিয়েছে। তারপরও আমি চেষ্টা করব তোমার সার্টিফিকেটগুলো যাতে সাবমিট করা যায়। পরের দিন সকালে জিয়াং আসে আর তাংকে বলে, আমি পার্টির জন্য 2টা টিকিট পেয়েছি, আমি চাই তুমিও আমার সাথে চলো। তাং পার্টির জন্য না করে দেয়, কিন্তু জিয়াং ওকে জোর করে রেডি করতে পাঠিয়ে দেয়। এরপর ওরা দুজন পার্টিতে অ্যাটেন্ড করে। ওরা তো একসাথে খুব এনজয় করে। তাং ভুল করে একটা মেয়ের ওপর কেক ফেলে দেয়। মেয়েটি অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি জানো এই ড্রেসের দাম কত? তোমার সারা জীবনের ইনকাম দিয়েও এই জামা তুমি কিনতে পারবে না। আর তখনই ওখানে জিচান চলে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেয়েটি ওর নামে বিচার দিতে থাকে। জিচান বলে, ও আমার ফ্রেন্ড আর ওর হয়ে আমি তোমাকে সরি বলছি। তখন তো মেয়েটি উল্টো জিসেনকে সরি বলে আর বলে, আমি জানতাম না ও যে আপনার ফ্রেন্ড হয়। পার্টি শেষ হওয়ার পর তাং জিসেনকে বলে, আপনি 2বার আমাদেরকে সাহায্য করেছেন। আর ওকে ডিনারের জন্য ইনভাইট করে। জিসেনও ডিনারের জন্য রাজি হয়ে যায়। আর এদিকে লিন আর জিহানকে তো টিচার অনেক বেশি বকা দিতে থাকে। টিচার বলে, তুমি এমনিতেই ক্লাস অ্যাটেন্ড করোনি, আর জিহানকে দিয়ে তুমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়েছো, তোমাদের দুজনের এখন কি শাস্তি হতে পারে? তখন ওরা বলে, আমরা তো একে অপরকে হেল্প করেছিলাম শুধু। টিচার বলে, তোমরা স্টাডির দিক দিয়ে হেল্প করো, চুরি করাতে হেল্প কেন করছো? লিন বলে, আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ ছিল, এই জন্য আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমি প্রমিস করছি এরপর থেকে আমি কখনো ক্লাস মিস করব না। ক্লাস শেষ হওয়ার পর লিন জিহানকে বলে, কিছুদিনের মধ্যে আমি আমার বোনকে ডেট করব। আজকে আমার সাথে একটা রেস্টুরেন্টে চলো, আমি তোমাকে দেখাতে যাচ্ছি ওই রেস্টুরেন্টে যদি আমি ওকে নিয়ে যাই তাহলে কেমন হবে। প্লিজ আজকে তুমি আমার সাথে ডিনারে চলো। পরের সিনে তাং জিসেনের সাথে ডিনারে আসে। তো ওর ফ্রেন্ড জিয়াংকে অনেকবার কল করে, কিন্তু জিয়াং কলটি ধরছিল না। আর ওই একই রেস্টুরেন্টে লিন ওর ফ্রেন্ড জিহানকে নিয়ে চলে আসে। একটু পরেই ওরা দুজনকে দেখে ফেলে। লিন তাংয়ের সাথে জিসেনকে দেখে অনেক বেশি রেগে যায় আর ওকে জেলাস করানোর জন্য জিহানের সাথে খুব ভালো বিহেভ করতে থাকে। এগুলোতে তাং অনেক বেশি রেগে যায় আর ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। পেছন দিয়ে তো লিনও আসে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি জিসেনের সাথে এখানে কি করছো? তাং বলে, আমি সব কিছু তোমাকে কেন এক্সপ্লেন করব? লিন বলে, কারণ আমরা তো এখনও রিলেশনে আছি। তাং বলে, তুমি তো অন্য একটা মেয়ের সাথে এখানে এসেছো, আর আমি জিসেনের সাথে ডিনারে এসেছি, এতে তোমার প্রবলেম কি? আর এমনিতেও আমাদের তো রিলেশনটা ফেক। এটা বলে ও এখান থেকে চলে যায়। একটু পর ওখানে লিউ আসে। লিউ এসে তো লিনকে অনেক বকা দিতে থাকে আর বলে, তুমি একটা ধোঁকাবাজ, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আর ওকে অনেক কথা শোনাতে থাকে। তখন এগুলো তো সামনে থাকা জিচেনও শুনে ফেলে।
জিসান রেগে গিয়ে লিউকে ওখান থেকে নিয়ে চলে যায়। লিন তখন বাইরে এসে ওর ফ্রেন্ডকে বাসায় দিয়ে আসার জন্য চলে যায়। এদিকে বেচারি তাং তো একা ছিল। একটু সামনে যাওয়ার পর জিহান ওকে বলে, এখন তোমার অ্যাক্টিংগুলো বন্ধ করো, তাং চলে গিয়েছে। আমার মনে হচ্ছে তাং অনেক বেশি জেলাস হয়ে গিয়েছে। তখন লিন বলে, আমিও তো মেহনত করলাম। আরও কিছু না বলে আমাকে রেখে চলে গেল। এরপর জিহানকে একা বাসা যাওয়ার কথা দৌড়ে ওখান থেকে চলে যায়। তাং তো ওর বাসায় যায়নি, ও জিয়াংয়ের বাসায় এসেছিল। তাং জিয়াংকে বকা দিয়ে বলে, তুমি বলেছিলে আমরা তিনজন একসাথে ডিনারে যাব, তাহলে আমি এতবার কল করার পরও তুমি আমার কল ধরোনি কেন? আর তুমি ওখানে যাওনি কেন? জিয়াং বলে, আমি তো তোমাকে অনেক ভালো একটা চান্স দিয়েছিলাম, আর এমনিতেও লিনের থেকে জিসেনকে আমার অনেক ভালো লাগে। এটা শুনে তো তাং বলে, আমার সামনে লিনের নামও নিও না, ওর ওপর আমার অনেক বেশি রাগ উঠেছে। এদিকে লিউকে জিসেন অনেক বেশি বকা দিতে থাকে আর বলে, আমি তোমাকে বাসায় লক করে রেখে গিয়েছিলাম, আর তুমি এরপরও জানালা দিয়ে কিভাবে বের হলে? এত কিছুর পরও লিনকে কেন ডিস্টার্ব করছো? এখন আমি তোমার 20 পয়েন্ট মাইনাস করছি। এরপরও বোর্ডের সামনে আসে, যেখানে অনেকগুলো মানুষের পয়েন্টসগুলো লিখে রেখেছিল। এখানে তাং আর জিয়াংয়ের নামও অ্যাড করে। জিসান তাংয়ের কথাই ভাবতে থাকে আর ওকে পুরো 80 পয়েন্টস দিয়ে দেয়। জিসান ভাবতে থাকে, তাংই একমাত্র মেয়ে যে এত বেশি পয়েন্টস পেল। পরের সিনে লিন জিয়াংয়ের কাছে কল করে জিজ্ঞাসা করে, তাং কি তোমার বাসায়? জিয়াং বলে, হ্যাঁ, ও আমার বাসায়। একটু পর লিন ওর বাসায় চলে আসে। জিয়াং বলে, তাং আমার ফ্রেন্ড, তুমি যদি এরপর থেকে ওকে কোনো বিরক্ত করো তাহলে ওকে ডেট করার কথা তুমি ভুলে যেও। লিন বলে, ঠিক আছে, ওকে আমি বিরক্ত করব না, কিন্তু আগে বলো ও কোথায়? একটু পর লিন ওখানে আসে যেখানে তাং ঘুমাচ্ছিল। লিন খুব সুন্দরভাবে তাংকে দেখছিল। একটু পর তাং ঘুমের মধ্যেই বলে, লিন, আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। লিন ভাবতে থাকে, ও আমাকে ঘৃণা করে কেন? আর খুশি হয়ে বলে, থাক, এমনিতেও আমি ওর স্বপ্নে এসেছি। এটা ভেবে ও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে তাংয়ের যখন ঘুম ভাঙে তখন ওর সামনে লিনকে দেখে। লিন তখন বলে, তুমি কি আমাকে এতই ঘৃণা করো, নাকি কাল রাতে আমি তোমাকে অনেক বেশি জেলাস করে ফেলেছিলাম, যার কারণে তুমি ঘুমের মধ্যেও বলো আমাকে তুমি ঘৃণা করো? তাং কিছু না বলে ওখান থেকে চলে যায়। লিন ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি আমাকে কেন ঘৃণা করো? কিন্তু তাংকে কিছুই বলে না। এরপর লিন ওকে বলে, দেখো, আমি তোমার বাবাকে কাল রাতে বলেছিলাম তুমি কাল রাতে আমার বাসায় ছিলে। তাং এটা দেখে রেগে যায়, বলে, জলদি করে পিকচার ডিলিট করো। লিন বলে, এতক্ষণে তো তোমার বাবা দেখেও ফেলেছে, এখন ডিলিট করলে কি আর হবে বলো? আর দেখেছো, তোমার বাবা এই ছবিটা দেখার পরও কোনো রিয়াকশন করছে না, তার মানে আমাদের রিলেশন নিয়ে তোমার বাবার কোনো মাথা ব্যথা নেই। পরের সিনে জিসেন তাংকে কল করে আর ওর সাথে দেখা করতে বলে। এরপর তাং দেখা করার জন্য চলে আসে। জিসেন ওকে বলে, একজন সাইকোলজি এক্সপার্ট অ্যাব্রোড থেকে এসেছে, যার নাম মিস্টার লু। ওনার তো কিছু মেডিকেল স্টুডেন্টস দরকার। তুমি যদি টেস্টটা পাস করতে পারো তাহলে তোমার ফিউচার অনেক ব্রাইট হয়ে যাবে। এরপর ওরা দুজন মিস্টার লুয়ের সাথে দেখা করতে আসে। মিস্টার লু তাংকে অনেক বেশি ইন্সপায়ার করতে থাকে, যেটাতে তাংও খুব খুশি হয়ে যায়। জিয়াং ওর অফিসে সব কলিগদের ট্রিট দিচ্ছিল, সাথে ওর বয়ফ্রেন্ডকেও ইনভাইট করে। তখন জিয়াংয়ের বস মিসেস ইয়াং ওখানে চলে আসে আর সবাইকে বকা দেয়। জিয়াংকে বলে, এটা তোমার ওয়ার্ক প্লেস, এটা তোমার বাসা না। তোমার যখন যেটা ইচ্ছা করবে তুমি সেটা করতে পারবে না এখানে। ওকে আরও অনেক বেশি কথা শোনাতে থাকে, যেগুলো শুনে জিয়াং অনেক বেশি আপসেট হয়ে যায়। পরের সিনে জিয়াং আর তাং একটা বারে আসে। জিয়াং তাংয়ের কাছে ওর বসের নামে বদনাম করতে থাকে। একটু পর যখন ও ওয়াশরুমে যায় তখন একটা ছেলে আসে আর তাংকে বলে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু তাং রাজি হয় না। ও জোর করতে থাকে, কিন্তু তাং তখন রেগে যায় আর ছেলেটির গায়ের মধ্যে অ্যালকোহল পড়ে যায়। এতে ছেলেটি রেগে ওর হাত দিয়ে পরিষ্কার করতে নেয়। তখনই জিয়াং আসে, ছেলেটিকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ছেলেটি তখন ওদেরকে থামিয়ে বলে, একে তো ও আমার ওপর অ্যালকোহল ফেলেছে, আর এরপর তুমি আমাকে টাকা দিয়ে ইনসাল্ট করছো, এখন তো ওকে আমার সাথে ড্রিঙ্ক করতেই হবে। জিয়াং বলে, ও করবে না, আমি করব। এরপর তো জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তাং তখন লিনকে টেক্সট করে। একটু পর ওখানে লিন চলে আসে। জিয়াংয়ের জায়গায় তাং ড্রিঙ্ক করছিল, কারণ জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। ছেলেটি তখন বলে, এই সবগুলো ড্রিঙ্ক শেষ না হওয়া পর্যন্ত তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। লিন রেগে সবগুলো অ্যালকোহল নিচে ফেলে দেয়। আর তখন ওখানে জিসেন চলে আসে। ও বলে, চলো আমি তোমার সাথে ড্রিঙ্ক করি। জিসেনকে এখানে দেখে ছেলেটা ঘাবড়ে যায় আর সরি বলে ওখান থেকে চলে যায়। এরপর জিসেন লিনকে বলে, আমি ওদের দুজনকে বাসায় দিয়ে আসবো। লিন বলে, তুমি জিয়াংকে বাসায় দিয়ে আসো, আমি তাংকে দিয়ে আসবো, কারণ ও আমার গার্লফ্রেন্ড। এটা বলে লিন তাংকে ওখান থেকে নিয়ে যায়।
আর অন্যদিকে জিসেন জিয়াংকে নিয়ে নিজের বাসায় চলে আসে, কারণ ও তো জিয়াংয়ের অ্যাড্রেস জানতো না। জিয়াং জিসেনকে নিজের বয়ফ্রেন্ড ভেবে ওর সাথে ফ্লার্ট করতে থাকে। জিসেন বলে, আমি তোমার বয়ফ্রেন্ড না। জিয়াং বলে, কোনো সমস্যা নেই, তুমিও অনেক হ্যান্ডসাম। এটা বলে ওকে কিস করতে নেয়। জিসেন রেগে চলে যেতে নেয়। তখন ওখানে লিউ আসে, যে লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনছিল। জিসেন যখন ওকে দেখে ফেলে তখন লিউ বলে, এই মেয়েটি কে, আর এখানে কি করছে? জিসেন বলে, এটা তোমার জানার দরকার নেই, যাও তুমি গিয়ে ঘুমাও। এরপর জিসেন জিয়াংয়ের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে চলে যায়। লিন তাঙের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওর ক্লাসে আসে, কিন্তু অলরেডি ও লেট করে ফেলেছিল। টিচার ওকে কারণ জিজ্ঞাসা করলে ও অনেক এক্সকিউজ দেখাতে থাকে। এরপর টিচার ওকে বলে, আমি জানি তুমি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু কিছুদিন ধরে তুমি ক্লাস স্কিপ করছো। তোমার একটা ফিউচার আছে, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবে। তখন লিন বলে, আমাদের ক্লাসে এখন যা কিছু শেখাচ্ছে তা লাইফের জন্য তেমন ইম্পর্টেন্ট না। এতে টিচার রেগে বলে, তার মানে তোমার ক্লাসমেটরা সবাই কি ছাগল যে ওরা শুধু শুধু ক্লাস করছে? শোনো, এখন থেকে তুমি কোনো ক্লাসই মিস করবে না, না হলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। এটা বলে ওকে আবারও ক্লাসে পাঠিয়ে দেয়। ঘুম থেকে উঠে তাং ব্রেকফাস্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে একটা চিরকুটও ছিল। এরপর ও নিজের বাসায় চলে আসে। বাসায় এসে দেখে অনেক জিনিসপত্র রাখা। তখন বাবা বলে, তুমি তো লিনকে এখানে শিফট হওয়ার কথা বলেছো, এজন্য সকালে এসে ওর জিনিসপত্র ও এখানে রেখে গিয়েছে। তোমাদের এত তাড়াহুড়া কিসের? এখনও তো তোমাদের বিয়ের ডেটই ঠিক হয়নি, তাই যত দ্রুত সম্ভব তোমাদের বিয়ের ডেট ফিক্সড করো। এটা শুনে তাং ওখান থেকে চলে যায়। এরপর জিয়াং তাকে কল করে সরি বলে, আমার জন্য তোমাকে কালকে শুধু শুধু হয়রানি হতে হয়েছে। তাং বলে, আরে কি বলছো এসব? তো কালকে রাতে তুমি কিভাবে বাসায় গিয়েছিলে? তখন জিয়াংয়ের ফ্ল্যাশব্যাক মনে পড়ে। ওর যখন ঘুম ভাঙে তখন তো লিউ এসে ওকে অনেক ভয় পাইয়ে দেয়, আর বলে, কাল রাতে আমার ভাই এখানে তোমাকে নিয়ে এসেছিল। তুমি তো কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক ছিলে, আর বারবার আমার ভাইয়ের রুমে গিয়ে ওকে কিস করতে চাচ্ছিলে। এগুলো শুনে জিয়াং অনেক বেশি এম্বারেস হয়ে যায়, আর জিসেনকে ধন্যবাদ না দিয়েই ওখান থেকে চলে আসে। তাং বলে, আরে কোনো সমস্যা নেই, এরপর যখন ওর সাথে দেখা হবে তুমি ওকে ধন্যবাদ জানিয়ে দিও। এরপর দেখা যায় লিন এখন তাঙের বাসায় শিফট হয়ে গিয়েছে, আর তাঙের বাবার সামনে রোমান্টিক হওয়ার নাটক করে, যাতে করে উনি বুঝতে না পারে যে ওরা রিলেশনে থাকার নাটক করছে। এরপর লিনের কাছে ওর মায়ের কল আসে। ওর মা বলে, তুমি তোমার আর তাঙের রিলেশনশিপের কথাটা আমাদের কেন বলোনি? লিন বলে, আপনি তো আপনার প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি, আমি কিভাবে বলতাম। লিন বলে, আচ্ছা আমার আর তাঙের বিয়েতে আপনারা আসবেন তো? তখন মা বলে, আমরা তো এখন অনেক বিজি, এখন বিয়ে করার কি দরকার? তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিয়েটা করো। এই কিছু সময় তুমি ওয়েট করতে পারবে না? লিন বলে, না আমি ওয়েট করতে পারবো না, সব কিছুতেই আমার ওয়েট কেন করা লাগে? আর এখন আপনি বিয়ের জন্য আমাকে ওয়েট করার কথা বলছেন? আপনি যদি আসতে না পারেন তাহলে আপনার আর আসার দরকার নেই। মায়ের সাথে কথা বলার পর ও অনেক বেশি আপসেট হয়ে যায়, তাই মন ফ্রেশ করার জন্য ও রাইডে আসে, আর একা একা এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। তখন সেখানে ওর একটা ফ্রেন্ড আসে, আর ওকে বলে, এখানে আবারও বাইক রেসিং কম্পিটিশন হবে, তুমি এখানে কি আবারও পার্টিসিপেট করবে? আমাদের টিমমেটরা এতটাও দক্ষ না যে এই রেসটি জিততে পারবে। তুমি যদি এই রেসে পার্টিসিপেট করো তাহলে শিওর আমরা জিততে পারবো। কিন্তু লিন এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলে জানিয়ে দেয়।